দেরিতে বিবাহ করেছে পুরুষ 100 জনের সাথে আপনি পার্সোনাল আলাপ করবেন, 100 জন বলবে কাজটা বলছিল। আরো কত ঝামেলা, নিজের বউটাকে কন্ট্রোল করতে পারে না, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। ড্রাইভারের সাথে বউ হেসে দিয়ে কথা বলে, স্বামীর সাথে রাগ দেখায়। এক গাড়িতে বসে যাচ্ছে কোথাও, স্বামী যদি বলে ড্রাইভারের সাথে হাসি দাও, আমার সাথে রাগ দেখাও, কারণ কি? তখন বউ বলে, কেন রাগ দেখাই বোঝো না? আমাকে ছেড়ে দাও, বিদায় দাও। আমিও তো মানুষ, আমিও তো মানুষ, ভাতের অভাবে বাবা বিয়ে দেয় নাই, বিদায় দাও। স্বামী বলে, বিদায় এই বয়সে? বলো কি ছেলে মেয়ে? কথা হলে চুপ থাকো। বিদায়ও দেয়া যায় না, সুখও থাকা যায় না, কুড়ি করে মরতে হয়। এই জন্য লেট ম্যারেজ ইসলাম সাপোর্ট করে না। আমার ভাইয়েরা, এখন বিয়ে করার জন্য ছেলে এবং মেয়ের প্রস্তুতি, আমরা বাবা মা যারা আছি আমাদেরকেও প্রস্তুতি নিতে হবে। এ প্রস্তুতির মানে এই নয় যে ছেলে বিসিএস চাকরি নেবে তারপরে বিয়ে, ছেলে 5 বছর চাকরি করে লক্ষ লক্ষ টাকা জমাবে তারপরে বিয়ে। বয়স পার হয়ে যাচ্ছে, আমরা দেখি না, বরং আমরা বলি আগে বাড়ি, তারপরে গাড়ি, তারপরে নারী। এখন বাড়ি বানাতে হবে, গাড়ি কিনতে হবে, তারপরে বিয়ে হবে। এই অবস্থার কারণে দেখা যায় যারা দেরিতে বিয়ে করে তারা জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, অথবা যদি জেনা ব্যভিচার নাও করে তারা নিজেদেরকে কন্ট্রোল করে রাখছে। বয়স 35, বিয়ে যখন করতে যায় তখন সে 15 বছর 18 বছরের মেয়ে তালাশ করে, 20 বছরের মেয়ে তালাশ করে। 35 বছর বয়স্ক পুরুষ যদি 20 বছর বয়সী মেয়েকে বিয়ে করে, বয়সের ব্যবধান হলো 15। যখন আপনার বয়স 35 বিয়ে করলেন, 15 বছর পরে আপনার বয়স হলো 50, মেয়েটার বয়স হলো 35। 50 বছর বয়সে ডায়াবেটিস শুরু। অধিকাংশ মানুষকে এখন ডায়াবেটিক অ্যাটাক করছে। ডায়াবেটিক হওয়া মানে যৌবন আস্তে আস্তে ক্ষয় হবে। আপনার স্ত্রীর বয়স মাত্র 35, আপনি তো 50, ডায়াবেটিকে দুর্বল। একজন যুবতী মেয়েকে আপনি তার চাহিদা পূরণ করতে পারছেন না। এখন আপনার স্ত্রীর তো চাহিদা আছে অনেক, বিশাল গ্যাপের কারণে বয়সের, তার সামর্থ্য আপনার সামর্থ্য নেই চাহিদা পূরণ করার। এবার বাধ্য হইয়া গাড়ির ড্রাইভারের সাথে পরকীয়ায় লিপ্ত হচ্ছে, বাড়ির কাজের ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হচ্ছে, অফিসে যারা চাকরি করে তারা অফিসের কলিগের সাথে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কারণ আমি বলেছি যে খাবারের চাহিদা আছে, দেহের চাহিদা আছে। স্বামী অনেক বয়সে বিয়ে করছে, বহির চাহিদা পূরণ করতে পারছে না, এখন সে তো নেগেটিভ একটি রাস্তায় যাবেই। আর আমাদের যে চ্যানেল বাংলাদেশে আসছে, জি বাংলা, স্টার জলসা, আরো কি কি আছে, সারাদিন পরকীয়া দেখায়। এ নাজায়েজ কাজে তারা উৎসাহিত করছে। দেহের চাহিদা আছে, আবার সাংস্কৃতিক আগ্রাসন চলছে, সব মিলাইয়া পুরা দাম্পত্য জীবনটা তছনছ হয়ে যাবে। যারা দেরিতে বিয়ে করে তাদের অধিকাংশের। এই জন্য আপনারা খুব বড় লোক হয়ে বিয়ে করবেন এই চিন্তা করবেন না। দারিদ্রতার ভয় করে বিবাহ থেকে দূরে থাকবেন না। স্ত্রীকে পরিপালন করা এবং তার জন্য আলাদা একটি ঘরের ব্যবস্থা করা, অতটুকু ডাল ভাত খেয়ে বেঁচে থাকার মতো সামর্থ্য হওয়ার পরেই বিয়ে করা উচিত। যারা লেট ম্যারেজ, এই অভিজ্ঞতা যাদের আছে তাদের সাথে পার্সোনাল আলাপ করে দেখবেন, তাদের প্রত্যেকে বলতে বাধ্য হবে কাজটা আমার ভুল ছিল। দেরিতে বিবাহ করেছে এমন পুরুষ 100 জনের সাথে আপনি পার্সোনাল আলাপ করবেন, 100 জন বলবে কাজটা ভুল ছিল। তবে ভুলটা তারা যখন বুঝেছে, সংশোধনের রাস্তা আর নেই। লেট ম্যারেজ যাদের, তাদের বাচ্চাগুলোকে লেখাপড়া শেষ করাইতে পারে না, রিটায়ারমেন্টে চলে যায়। বাচ্চাদের বিয়ে রেখে যেতে পারে না, লেখাপড়া শেষ করাতে পারে না, আরো কত ঝামেলা, নিজের বউটাকে কন্ট্রোল করতে পারে না, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। ড্রাইভারের সাথে বউ হেসে দিয়ে কথা বলে, স্বামীর সাথে রাগ দেখায়। এক গাড়িতে বসে যাচ্ছে কোথাও, স্বামী যদি বলে ড্রাইভারের সাথে হাসি দাও, আমার সাথে রাগ দেখাও, কারণ কি? তখন বউ বলে, কেন রাগ দেখাই বোঝো না?
তুমি তো সবচেয়ে বেশি জানো, কেন রাগ দেখাই? তখন স্বামী সেকেন্ড টাইম ওই ড্রাইভারের সাথে হাসি দিয়ে কথা বললে, কেন হাসি দাও, এ কথা বলার সাহসটাও তার অন্তর থেকে আর আসে না। আমাকে ছেড়ে দাও, বিদায় দাও, আমিও তো মানুষ, ভাতের অভাবে বাবা বিয়ে দেয় নাই, বিদায় দাও। স্বামী বলে, বিদায় এই বয়সে? বলো কি, ছেলে মেয়ে? কথা হলে চুপ থাকো। বিদায়ও দেয়া যায় না, সুখও থাকা যায় না, কুড়ে কুড়ে মরতে হয়। এই জন্য লেট ম্যারেজ ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ হাবিব বলছে, মান তারাকা তাসবিজা মুখাফাতাল ফাকরি ফাকাদ জান্না ফাকাদ আসাআজ জান্না আনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি বিয়ে করলে পরে বউরে খাওয়াবো কি, আরো ধনী হওয়া লাগবে, হায় রে আল্লাহ, বিয়ে করার কারণে তো টাকা পয়সা সব বউরে খাওয়াইতে খাওয়াইতে শেষ হয়ে যাবে, এই জাতীয় চিন্তা করে বিয়ে করে না। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা রাজ্জাক, এ ব্যাপারে তার ধারণাটাই নষ্ট হয়ে গেছে। মান তারাকা তাসবিজা মাখাফাতাল ফাকর, দারিদ্রতার ভয়ে বউরে কি খাওয়াবো? না, মাসে 12,000 টাকা বেতন, এই বেতনে চলবে না। 4-5 বছর পরে প্রমোশন হবে, 20,000 হলে বিয়ে করবে। এই চিন্তা ফেলে দাও। কোরমা ফোলা খাওয়াতে হবে জরুরি নয়, ডাল ভাত খেয়ে বেঁচে থাকবা। আল্লাহর হাবিব বলে, দারিদ্রতার ভয়ে যে বিবাহকে পরিত্যাগ করেছে, আল্লাহর ব্যাপারে সে মন্দ ধারণা পোষণ করেছে। সে কি জানে না আল্লাহ রাজ্জাক, তাকে রিজিক দেয় যিনি, ও বউকে রিজিক দেবেন তিনি। আল্লাহ তাআলা সূরা নূরে বলছেন যে সমস্ত মানুষগুলো বিয়ে করবে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইন ইয়াকুনু ফুকারা, সামর্থ্য কম, এরপরে যদি বিয়ে করে ফেলে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ কোরআন মাজিদে বলেন, ওই লোককে আল্লাহ নিজ দায়িত্বে সামর্থ্যবান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বিয়ে করার পরে রিজিক বেড়ে যায়, কারণ যে মেয়েটা আপনার ঘরে এসেছে, ওই মেয়েটার রিজিক আল্লাহ তাআলা তাকে বানানোর আগেই লিখেছে। প্রত্যেকের রিজিক দেওয়ার দায়িত্ব কার? বিশ্বাস আছে তো? হ্যাঁ। তবে হ্যাঁ, আপনি বাস্তবতাও বুঝতে হবে। এই জন্য রাসূল বলছে, সামর্থ্য নাই রোজা রাখো। যার বউরে মোহর দিতে পারবে না, ঘর বাড়ি দিতে পারবে না, খাওয়াইতে পারবে না, কাপড় কিনে দিতে পারবে না, হেও যদি আবার এও আসনে হুজুর কইছে রাত জাগ দিব, তাহলে আবার মুসিবত হয়ে যাবে। কারণ বাস্তবতা মিলাতে হবে। কিছুটা সামর্থ্য থাকে, বাকিটা মিটাই দেবেন আল্লাহ। আমার এক আপন কাছের ভাই, মানে ক্লাসমেট, দোস্ত, একবার ক্লোজ ফ্রেন্ড, আমি বিয়ে করছি 5-7 বছর আগে, সে বিয়ে করে। এটা ফাজিল মাদ্রাসার প্রবাসী, ফার্ম গেটে দেখা। তো বললাম, কি ভাই তুমি কি এখনো বিয়ে করনি? বলে, পিছু টান। আমারে বললো, ভাই আপনার তো পিছু টান নাই, আমার ভাইগুলা লেখাপড়া করে, এই বাবা মারা গেছে, সেই। আমি বললাম, দোস্ত তোমাকে আমি রাজ্জাককে স্মরণ করিয়ে দিচ্ছি, আমি আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি তোমাকে। তুমি আলেম মানুষ, তুমি বিয়েটা করো, রিজিক কেমনে বাড়বে তুমি নিজে টের পাইবা। এর 1-1.5 বছর পরে দেখা হলো, বিয়ে করছো? ও করছি। কি অবস্থা? কোনা ভালো চলছে। কিছু কাহিনী শোনালো, বললো এইভাবে আল্লাহ তাআলা আরো একাধিক চাকরির ব্যবস্থা করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, এই সুযোগ হয়েছে, পার্ট টাইম চাকরি করছি, এখন মাদ্রাসাও পড়াচ্ছি। আমি বলছি, হ্যাঁ এটাই, কারণ যে মেয়েটা তোমার ঘরে এসেছে, তার রিজিক তোমার অংশ থেকে নয়, তার জন্য আলাদা রিজিকের ব্যবস্থা রাজ্জাক তাকে সৃষ্টি করার আগেই করেছে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি দারিদ্রতার ভয়ে বিয়ে করে না, সে আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা করলো। তাই সময় যখন হবে, বিয়ে করতে হবে।